নমস্কার, আমি অ্যাস্ট্রো দেবারতী। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের আমি শনির সাড়ে সাতি বা যাদের শনির দশা চলছে বা যাদের শনি গ্রহ নেগেটিভ সেই বিষয় নিয়ে আজকে মূলত আলোচনাটা করব। অনেকদিন ধরে অনেকেই আমার মেসেজ বক্সে পার্সোনালি অনেকেই বলছে যে অনেকে শনি সাড়ে সাতি চলছে বা অনেকের শনি দশা চলছে, তারা কি করবে সেটা অবশ্যই যেন আমাকে একটু টিপস বা টোটকা দিতে আমাকে অনেকেই বলেছে। তো সবার আগে যেটা বলার যেটা বিষয় সেটা হচ্ছে আগে জানতে হবে শনি গ্রহটাকে আগে আমাদের জানতে হবে, তবে তার কিন্তু কি তার প্রতিকার করা যাবে তবে কিন্তু সেটা জানা যাবে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে শনিদেব কিন্তু আমরা সকলেই জানি শনি মানেই কিন্তু খুব খারাপ, কিন্তু আলটিমেট কিন্তু শনি মানেই কিন্তু খারাপ নয়, এটা আগে সকলকে বুঝতে হবে। সকলেই যেমন ধরো জীবনে যদি কোনো প্রবলেম হয় সে সবার প্রথম বলতে শুরু করে দেয় মানুষজনকে বলে যে তোর শনির দশা চলছে। এই কথাটা কেন বলে? কারণ বেসিক্যালি আমরা যেটা দেখি শনির দশায় বা শনি সাড়ে সাতিতে বা ঢাইয়ে মানুষের কিন্তু খুব খারাপ রেজাল্ট দেয়, কিন্তু কেন দেয় তার কারণটা কি বা তার প্রতিকার কিভাবে করা যাবে সেটা সবার আগে কিন্তু আমাদের জানতে হবে। আজকে আমি কিছু টোটকা বলে দেবো যেগুলো হচ্ছে করলে যাদের শনি সাড়ে সাতি চলছে বা আগামী আড়াই বছর চলবে বা যারা অলরেডি শনি সাড়ে সাতির মধ্যে দিয়ে যাচ্ছ বা যাদের শনির দশা চলছে তারাও কিন্তু সেই উপকারটা টোটকাটা করলে সেই উপকারটা পাবে। প্রথমেই যেটা বলার, শনিদেব হচ্ছে সব থেকে বড় যেটা হচ্ছে উনি হচ্ছে গ্রহরাজ, উনি একজন বৃদ্ধ গ্রহ। উনি প্রত্যেকটা রাশিতে আড়াই বছর অন্তর অন্তর কিন্তু উনি গোচর করেন, এবং সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে শনিদেব হচ্ছেন তিনি কিন্তু ন্যায় নিষ্ঠার কিন্তু প্রতীক। তিনি কোনো রকম কোনো অন্যায় অবিচার কিন্তু তিনি মেনে নিতে পারেন না। সব থেকে বড় যে বিষয় হচ্ছে মানুষকে অসম্মান করা বা নিজের বয়সে ছোট বা বয়সে বড় বা আমাদের যারা কর্মী সংখ্যক বা আমাদের সাথে যারা সহকর্মী কাজ করে বা আমাদের তলায় যারা কাজ করে ধরুন, বা ধরুন কি বলবো যারা আমাদের সার্ভেন্ট রয়েছে বা যারা বিভিন্ন জায়গার যে সকল কর্মচারী বৃন্দ যারা রয়েছে তারা সকলেই কিন্তু এক অর্থে শনিদেব তাদেরকে কিন্তু ইন্ডিকেট করে। শনিদেব কিন্তু যত প্রতিবন্ধী মানুষজন যারা রয়েছে, যত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছে সকলকে কিন্তু ইন্ডিকেট করে। শনিদেব কিন্তু তাদের হয়েও খুব কি কি বলবো তাদের কথা সব থেকে বেশি কিন্তু শনিদেবের তাদের প্রভাব তাদের জীবনে অনেক বেশি কিন্তু দেখা যায়। তো শনিদেব সবার প্রথম যেটা কি উনি প্রচন্ড সৎ ব্যক্তি। উনি একমাত্র তার উপরে নিজের সব থেকে ভালো দৃষ্টি, আমরা কথায় বলি যে শনির বক্র দৃষ্টি বা শনির কুদৃষ্টি তার উপরেই ফেলে যে ব্যক্তি জীবনে সব থেকে বেশি অসৎ। প্রতি পদে যারা ধরো যারা প্রতি পদে মিথ্যে কথা বলছে, প্রতি পদে যারা কি বলবো নেশা ভান করে বা প্রতি পদে যারা অসৎ সঙ্গের সাথে মিশছে, কারোর ক্ষতি সাধন করার চেষ্টা করছে, সকল মানে সেই সকল মানুষদের ওপর কিন্তু শনির নেগেটিভ এফেক্ট পড়বে। হয়তো তাদের জন্মছকে যদি শনি ভালো অবস্থাতেও থাকে কিন্তু সেটা কিন্তু পুরোপুরি তারা ভালো ফলটা কিন্তু কিছুতেই পাবে না। যত দিন যাবে ওই নেগেটিভ এফেক্ট কিন্তু তাদের লাইফে কিন্তু গ্রো করতে শুরু করবে। তাহলে শনিদেব সবার প্রথম কি দেখে? শনি সাড়ে সাতিতে আগে দেখে এই 7.5টা বছর, এক একটা বছরে কিন্তু উনি এত কষ্ট আমাদের কেন দেন। প্রথম কথা হচ্ছে শনি সাড়ে সাতিতে প্রত্যেকে বলে যে খুব কষ্টে আছে, খুব খারাপ সময় যাচ্ছে, এমন সময় আমরা দেখি কিন্তু শনি সাড়ে সাতিতে কিন্তু অনেক সময় আমরা আমাদের প্রিয়জন বা আত্মীয় পরিজনকেও কিন্তু আমরা হারাই। অনেকে আমি অনেকের ছকে দেখেছি যে শনি সাড়ে সাতি চলাকালীন অনেকের বাবা বা মা বা প্রিয় কোনো মানুষ তাদের কিন্তু ডেথ হয়ে গেছে, অর্থাৎ মৃত্যু হয়েছে, সেটাও কিন্তু দেখা গেছে। বা তার হয়তো এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সে মানে তার সেটার জন্য অনেক প্রবলেম হয়েছে, অনেক রকম জিনিসে কিন্তু দেখা যায়। কিন্তু কেন করে এই জিনিসগুলো, কেন হয় সেটা আগে জানতে হবে। শনিদেব এই শনি মানে সাড়ে সাতি একটা মানুষের জীবনে কিন্তু শনি সাড়ে সাতি কিন্তু অনেকবারই আসতে পারে। কেউ ধরো জীবন একদম সবে শিশু, জন্মে থেকে তার যদি সাড়ে সাতি চলে সেই সময় তার তো খুব একটা আহামরি ফল পাবে না, কিন্তু তার কালচক্রে জীবন চক্রে আবার শনি সাড়ে সাতি কোনো না কোনো সময় কিন্তু আসবে। কাজে বয়স স্থান কাল পাত্র বিচার বিবেচনা করে কিন্তু শনি সাড়ে সাতি শনিদেব কিন্তু ফলটা কিন্তু দেয়। তো কিভাবে দেয়? প্রথম কথা কেন দেয়, ওই আমরা একটা কথায় বলি না যে কোনো ধরো ভালো একটা নেকলেস বা ভালো একটা সোনার জিনিস করাতে গেলে বা যে কোনো জিনিস হোক না কেন কি করতে হয়, সোনাটাকে গলিয়ে ভালোভাবে তার উপর কিন্তু আগুনে পুড়িয়ে তার উপর কিন্তু ডিজাইন করা হয়। শনি সাড়ে সাথে কিন্তু কাইন্ডস অফ কিছুটা এরকমই, যে তোমার জীবনটার মধ্যে এত কষ্ট এত দুঃখ দিয়ে দেবে যে তোমাকে পুরো পিওর মানুষ করে যাতে 7.5 বছরের পর একজন খুব ভালো একজন সাত্ত্বিক সৎ মানুষ করে তুলতে পারে। শনিদেবের কিন্তু এইটাই উদ্দেশ্য থাকে, এই ভেবেই কিন্তু সে প্রত্যেকটা অবস্ট্রাকল কিন্তু তোমাদের লাইফে কিন্তু তৈরি করে।
তা আমরা যেটা মানে ন্যাচারালি দেখি, শনির দশাতেও যারা ধরো শনির দশায় মানে অতিক্রম করছো তারাও যেন প্রচুর স্ট্রাগল করতে হয়। শনির দশা পড়া বলো বা শনি যদি নেগেটিভ থাকে বা শনি 7.5 যদি চলে, ঢাইও যদি চলে, মেনলি যেটা হয় শনিদেব সমস্ত কাজটাকে কি নেগেটিভ করে দেয় বা অনেক লেট করে দেয়। যে কাজটা ধরো তোমার 10 দিনে হবার কথা সেটা 20 দিন 30 দিন সময় লেগে যায়। তো এই জিনিসটার হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে বা কি কি করলে আমরা এই জিনিসটা থেকে রিমুভ করতে পারবো সেই জিনিসগুলো আজকে মূলত বলবো। সবার আগে জানতে হবে আমরা টোটকা হোক, নীলা হোক বা শনির কবচ হোক, যাই ধারণ করি না কেন সবার আগে তোমায় কিন্তু শনিদেবের যেটা করতে হবে, নিজের লাইফস্টাইলকে সবার প্রথম চেঞ্জ করতে হবে। প্রথম কি কি চেঞ্জ করতে হবে? এক হচ্ছে প্রচন্ড সৎ ব্যক্তি হতে হবে। তুমি মানুষের সাথে সৎ প্রকৃতির আচরণ করবে, সৎ বিহেভিয়ার করবে, কোথাও কোনো অসততা দেখাতে পারবে না। তুমি কতটা সৎ সে কিন্তু লক্ষ্য করবে। দ্বিতীয়ত হচ্ছে তুমি কাউকে ঠকাতে পারবে না। কোনো আমরা ধরো এই যে অনেককে দেখি মানে কথায় কথায় গালাগালি দিচ্ছে বা কথায় কথায় আমরা দেখি অপমান করছে, মানুষকে ছোট করা বা নেগলেক্ট করা একটা মানুষের অভ্যেস বা এরকম তাদের কথার মানে চাল চলন ধরন, এই জিনিসগুলো কিন্তু কেউ যদি করে থাকো এতদিন ধরে, সবার প্রথম যাদের শনি 7.5 চলছে সবার প্রথম তো আমরা আগে বন্ধ করো, নাহলে কিন্তু শনি 7.5 কিন্তু খুব খারাপ প্রভাব পড়বে। তোমার থেকে বয়সে ছোট কাউকেও তোমার মানে টিস করে কোনো কথা বলার দরকার নেই, ব্যঙ্গ করেও কোনো কথা বলার দরকার নেই। আবার ধরো আমাদের ধরো বাড়িতে অনেক সময় যারা সার্ভেন্ট রয়েছে, যারা আমাদের হেল্পিং হ্যান্ড রয়েছে, অফিসে ধরো যে বস রয়েছে তার নিচে অনেক কর্মচারী রয়েছে, অনেক সময় দেখা যায় যে বসেরা মানে নিচে যারা কর্মচারী তাদের সাথে প্রচন্ড দুর্ব্যবহার করছে, খুব খারাপ বিহেভিয়ার করে, যে আমি তো মালিক, আমি কেন ওদের সাথে সেইভাবে বিহেভিয়ার করবো, ওরা তো আমার বেতনভুক্ত কর্মচারী। তো তাদের সাথে যেন সবসময় গুড একটা বিহেভিয়ার রাখতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে শনি 7.5 বা শনির দশায় কিন্তু যেটা সবার প্রথম করা উচিত, নেশা পরিত্যাগ করতে হবে। যে কোনো রকমের নেশা, সেটা মানে যে শুধু ড্রিঙ্কস নয়, যে কোনো রকমের নেশা থেকে কিন্তু তোমাকে মুক্তি হতে হবে, নালে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যাড ইম্প্যাক্ট পড়বে। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে শনিদেবের আরো যেগুলো ধরো আমরা ন্যাচারালি যেগুলো দেখি, যারা ধরো আমাদের সমাজে যে সকল বিকলাঙ্গ মানুষ রয়েছে, যারা হত দরিদ্র মানুষ রয়েছে, তাদের সবসময় হেল্প করতে হবে যতটুকু সম্ভব। এমন নয় যে তুমি মানে প্রচুর কিছু হেল্প করছো, সেটা যেটুকু তোমার সামর্থ্য, তোমার সামর্থ্যে যেটুকু প্রয়োজন, যেটুকু কোলাবে সেটুকু তাদের হেল্প করো, তাহলেই যথেষ্ট। যথেষ্ট পরিমাণে তোমরা কিন্তু সেটার একটা ভালো ফল কিন্তু তোমরা দেখতে পাবে। যাই হোক, আপাতত যারা আমার ভিডিও দেখছো বা আগেও যারা আমার ভিডিও দেখেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু বেল বাটনটাকে কিন্তু প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও পাও তোমরা, যখনই আমি ছাড়বো সঙ্গে সঙ্গে তোমরা যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যাতে চলে যায়। চলো এবারে আসি টোটকাটার কথা বা যে জিনিসগুলো আমরা দীর্ঘদিন ধরে করেছি। যেমন ধরো প্রথম যেটা করা উচিত শনির দশায় বা শনির 7.5 সবার প্রথম করা উচিত হচ্ছে শনিবার বাদে এটা কিন্তু করবে। শনিবার বাদে অনেকে আছে আমি দেখি অনেক ভিডিওতে বলে শনিবার দিনে সর্ষের তেল কিনে এনে সেটাকে শনি মন্দিরে দান করতে বা অন্য, অবশ্যই কিন্তু শনিবার দিনে মানে সর্ষের তেলটা কিনে এনো না, সর্ষের তেলটা আগে থেকে কিনে আনো, কিনে এনে অবশ্যই একটি পাত্রে, মাটির পাত্রে সেটিকে ঢেলে রাখো, সেটাতে নিজের মুখের ছায়া, নিজের ছায়াটাকে এইভাবে দেখবে এবং সেই তেলটাকে কিন্তু অন্য কোনো গরিব মানুষকে বা যে কোনো জায়গায় তুমি কিন্তু কাউকে দান করতে হবে। তবে অর্থাৎ তোমার ছায়াটা তুমি ওইটা দেখলে সেই ছায়াটাকে তুমি দান করলে তবে কিন্তু তোমার শনি আস্তে আস্তে পজিটিভ হবে। এই একটা জিনিস তুমি করতে পারো। আর একটা যেটা করবে হচ্ছে সেটা অবশ্যই যাদের শনি 7.5 চলছে বা দশা অন্তর্দশায় যারা রয়েছে বা ঢাইয়ার মধ্যে রয়েছে, অবশ্যই তোমরা এই বছরে কিন্তু প্রচন্ড সাবধানতা অবলম্বন করো। তার প্রথম কারণ হচ্ছে যাদের শনি 7.5 চলছে বা মানে পড়বে, যারা আর কি পেতে চলেছ, তাদের জন্য কিন্তু এই সালটা খুব ডেঞ্জারাস হবে। কেন না এই বছরটা কিন্তু মঙ্গলের বছর, শনি মঙ্গল দুটোই কিন্তু খুব কি বলবো একটা অদ্ভুত টাইপের কম্বিনেশন হবে, যাতে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাবে। যাদের জন্মছকে শনিও নেগেটিভ, মঙ্গলও নেগেটিভ, তাদের অষ্টম ভাবের সাথে যদি কোনো রকম কোনো কানেকশন থেকে থাকে বা কোনো নেগেটিভ প্ল্যানেট থেকে থাকে, 100% তাদের কিন্তু এবছর অবশ্যই কিন্তু অ্যাক্সিডেন্ট দেবে, রক্তপাত একদম বাঁধা দেবেই দেবে। তো এইটা থেকে যাতে রিমুভ করতে পারো কি করবে, অবশ্যই শনি মন্দিরে কিন্তু শনিবার শনিবার পুজো দেওয়ার চেষ্টা করবে। কালো তিল জলে ফেলে চান করার চেষ্টা করবে, এতে অনেক শনির অনেক নেগেটিভিটি কেটে যায়। মানে যেটা শেষ, সবকিছু করে ফেলার পরেও যদি দেখো যে শনি নেগেটিভ থেকে কাটছে না, তখন একমাত্র টোটকা যেটা আমি বলবো, যেটা আমি সকলকে আমার ক্লায়েন্টদেরকে বলে থাকি, আমরা সকলেই আকন্দ গাছের নাম শুনেছি, অবশ্যই শ্বেত আকন্দ।
দু টাইপের আকন্দ ফুল হয়, একটা একটু ভায়োলেট কালার থাকে আর একটা একদম পিওর হোয়াইট হয়। হোয়াইট কালারের যে শ্বেত আকন্দ, সেই শ্বেত আকন্দ ফুল নিয়ে এসে যদি নিজে হাতে মালা গেঁথে শনিদেবের পায়ে বা গলায় পরিয়ে যদি তোমরা শনিবার শনিবার প্রত্যেকটা শনিবার যদি করতে পারো, তোমরা কিন্তু অসম্ভব ভালো ফল পাবে। শনির যাবতীয় যা নেগেটিভিটি জীবনে আছে সমস্ত কিছু থেকে নির্মূল হয়ে যাবে। আমরা সকলেই জানি শনিদেবকে নীল অপরাজিতা ফুল দেওয়া হয়, যে কোনো ফুলই আমরা দিই, মেজারলি যেটা আমরা করি নীল অপরাজিতা ফুলটাই তাকে দিই, কিন্তু শনিদেবের সব থেকে প্রিয় ফুল হচ্ছে শ্বেত আকন্দ। শ্বেত আকন্দের ফুল যদি আমরা শনিদেবকে দিয়ে আমাদের জীবনের বা আমাদের জন্ম ছকে যা কিছু খারাপ, যা কিছু দোষযুক্ত বা ত্রুটিযুক্ত রয়েছে সেটা যদি তার পায়ে অর্পণ করে দিই যে আমার হাত থেকে মানে আমাদের এই জীবন থেকে নেগেটিভিটিটা উদ্ধার করো, অবশ্যই সে কিন্তু তোমাকে অবশ্যই তার ফল দেবে। তবে অবশ্যই এই জিনিসটা কিন্তু তোমাকে টানা করতে হবে। মানে ধরো মাসে 4টে শনিবার রয়েছে, 4টে শনিবারই তোমাকে করতে হবে, মানে বছরে গোটা বছরটা করতে হবে। আর যাদের শনি 7.5 রয়েছে তাদের তো অবশ্যই এটা মাস্ট করতেই হবে। আমি তো বলবো যারা মানে নীলা ধারণ করার থেকে আমি বলবো এই শ্বেত আকন্দের যে টোটকাটা বললাম এটা করে দেখো, অনেক বেটার রেজাল্ট পাবে। তারপর আমাকে জানাবে যে কিরাম কি রেজাল্ট পেয়ে। 100% একদম আমি তোমায় পরীক্ষিত তোমাদের ফল মানে বললাম যে এটা একদম 100% কিন্তু কাজ করবে। সবাই করে দেখো, সবার জীবন থেকে শনির কুপ্রভাব চলে যাবে, সবার জীবন থেকে শনির 7.5 ঢাইয়া বলো যাই থাকুক না কেন, শনিদেবের যদি কুপ্রভাব তোমাদের জন্মছকে থাকে অবশ্যই আস্তে আস্তে কিন্তু এটা কেটে যাবে। তোমাদের জীবনে দেখবে শনি গ্রহের কিন্তু শুভ ফল লাভ করতে শুরু করেছে।